নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বিরাটবড় খবর। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কী বললেন ডিএ নিয়ে, বকেয়া ডিএর দাবিতে এবং কবে ডিএ ঘোষণা হবে অবশ্যই কিন্তু জানালেন আজকের এই ভিডিওতে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের বা রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি কী আবেদন করলেন অবশ্যই জানান আজকের এই ভিডিওতে। নমস্কার। এবারের যে লোকসভা ভোট, সেই ভোটে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ খুব পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে কোনো মতেই কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুদেরকে এই কাজে যুক্ত করা যাবে না। অনেক অস্থায়ী কর্মচারী বন্ধু ভাবছেন যে আমরা বোধহয় তাদের বিরোধিতা করছি। বিষয়টি মোটেও তা নয়। আমরা চাই যে অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে যদি স্থায়ী কর্মচারীর মতোই কাজ করাতে হয়, তাহলে তাদেরকে স্থায়ীকরণ করা কেন হচ্ছে না? আগে সরকার স্থায়ীকরণ করুক, তারপর স্থায়ী কর্মচারীদের মতো তাদের কাছ থেকে পরিষেবা নিক। যেটা পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়িয়েছে যে অস্থায়ী কর্মচারীদেরকে চরম বেতন বঞ্চনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীদের মতো সমস্ত কাজ করিয়ে নেওয়ার প্রবণতা। আমরা এই প্রসঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছেন। কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুকে যদি নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজে যুক্ত করা হয়ে থাকে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চকে জানান, জেলা নেতৃত্বকে জানান। আমরা তৎক্ষণাৎ এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবহিত করাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকার হলে আদালতেও যাওয়া হবে।